কর্ণাটকের উদুপি শহর থেকে শুরু হলেও বর্তমানে এটি শুধু দক্ষিণ ভারত নয়, সমগ্র ভারতে জলখাবার হিসেবে অত্যন্ত সমাদৃত। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের রেসিপি মশালা ধোসা এবং চাটনি। তো চলুন দেখে নিই রেসিপিটি। প্রথমে 2 বাটি চাল, হাফ বাটি বিউলির ডাল, হাফ বাটি ছোলার ডাল, হাফ বাটি চিড়া নিয়ে 3 থেকে 4 বার ভালো করে ধুয়ে নেব। এবার হাফ টেবিল স্পুন মেথি দানা ও পরিমাণ মতো জল দিয়ে ঢাকিয়ে রাখবো 8 ঘন্টার জন্য। তো 8 ঘন্টার পর আর একবার চাল এবং ডালগুলি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেব। এবার উপকরণগুলি একটি মিক্সিং জারে নিয়ে তার সঙ্গে 8 থেকে 9টি কারি পাতা ও পরিমাণ মতো জল দিয়ে স্মুথ পেস্ট তৈরি করে নেব। পেস্টটি একটি পাত্রে ঢেলে ফার্মেন্ট করার জন্য ঢাকিয়ে রাখব ওভারনাইট। যদি ওভারনাইট না রাখতে চান তাহলে আপাতত 8 ঘন্টা তো রাখতেই হবে ফার্মেন্ট হওয়ার জন্য। তো দেখুন, ব্যাটারটি আমার ফার্মেন্ট হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব হাফ টেবিল স্পুন চিনি। চিনি দিলে কালারটা সুন্দর হয়, আপনারা না দিতে চাইলে স্কিপ করতে পারেন। আর লাগছে পরিমাণ মতো লবণ। এবার অল্প পরিমাণ জল দিয়ে ভালোভাবে মিশিয়ে আবার 15 মিনিটের জন্য ঢাকিয়ে রাখব। ততক্ষণ চলুন আমরা ধোসার মশলাটা তৈরি করে ফেলি। মশলার জন্য লাগছে 3 থেকে 4টা সেদ্ধ আলু, হাফ টেবিল স্পুন সরিষা, 5 থেকে 6টা কারি পাতা, একটি পেঁয়াজ। এবার কড়াইতে তেল গরম করে সরিষা, কারি পাতা ফোড়ন দিয়ে কুচনো পেঁয়াজ দিয়ে ভাজবো। পেঁয়াজ বেশি ভাজার দরকার নেই, একটু নরম হয়ে এলেই দিয়ে দেব 1 টেবিল স্পুন নুন, 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, 1 টেবিল স্পুন লঙ্কা গুঁড়ো, 1 টেবিল স্পুন জিরা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে সিদ্ধ করে রাখা আলু হাতের সাহায্যে স্ম্যাশ করে দিয়ে দেব। এবার অল্প পরিমাণ জল দিয়ে একটু ফুটিয়ে উপর থেকে লেবুর রস ও ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিলেই তৈরি আমাদের মশালা ধোসার মশালা। এবার চাটনির পালা। তো চলুন দেখে নেই চাটনির রেসিপিটি। এখানে লাগছে 2টি মিডিয়াম সাইজ টমেটো, 4 থেকে 5 কোয়া রসুন, ধনেপাতার ডাঁটা, 1টি মিডিয়াম সাইজ পেঁয়াজ, হাফ চামচ গোটা সরিষা, হাফ চামচ ছোলার ডাল, 4 থেকে 5টি কারি পাতা, হাফ টেবিল স্পুন বিউলির ডাল। এবার কড়াইতে তেল দিয়ে তেল গরম হলে তাতে বিউলির ডাল, সরিষা, কারি পাতা, রসুন, ছোলার ডাল, পেঁয়াজ, টমেটো, ধনেপাতার ডাঁটা সব উপকরণ দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। যখন দেখবেন টমেটো গলে গেছে তখন গ্যাস বন্ধ করে কিছুক্ষণ ঠান্ডা করে নিয়ে একটি স্মুথ পেস্ট করে নেব। এবার চাটনিতে একটি তড়কা লাগবে, যার জন্য একটি তড়কা প্যানে একটি শুকনো লঙ্কা, হাফ টেবিল স্পুন সরিষা, 4 থেকে 5টি কারি পাতা দিয়ে তড়কা লাগিয়ে নিলেই তৈরি আমাদের চাটনি। এবারে ধোসাটি তৈরি করে নেব। একটি ননস্টিক প্যান বসিয়ে গরম করব। প্যানটির ওপর জল ছিটিয়ে দেব এবং ভালো কাপড় দিয়ে মুছে নেব। তারপর 1 চামচ ব্যাটার দিয়ে প্যানের ওপর ধীরে ধীরে একই দিকে ঘোরাবো। যখন দেখব ধোসাটি হয়ে এসছে তখন ওপর দিয়ে ঘি ছড়িয়ে তৈরি করে রাখা মশলাটি ভালো করে মিশিয়ে দিলে
তৈরি আমাদের মশালা ধোসা। আমি আরও একটি আপনাদের করে দেখাচ্ছি, আপনারা দেখে বুঝে নিন যে কি করে ধোসাটি আমি তৈরি করেছি। মুচমুচে ধোসা, মশলাদার আলুর পুর এবং সঙ্গে ঠান্ডা টক ঝাল চাটনি, এ ত্রয়ী একত্রে এক অসাধারণ স্বাদের তৈরি করে। আর এই মুচমুচে ধোসা, মশলাদার আলুর পুর এবং সঙ্গে এই টক ঝাল চাটনির যদি স্বাদ নিতে চান, তাহলে অবশ্যই রেসিপিটি আপনাদের ট্রাই করতে হবে। একবার ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে।